ওকে, তো অর্গানিক অ্যাসিড। তো অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের প্রথমে নিয়মগুলো আমরা লিখে নিই যে কিভাবে আমাদের প্র্যাকটিস গুলো করতে হবে অর্গানিক অ্যাসিডে। তো আমাদের একই জিনিস অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাদের সাথে অর্গানিক অ্যাসিডের কোন অংশটুকু যুক্ত করব? অর্গানিক ওইক অংশটা যুক্ত করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা নিয়ে আসি অ্যালকেন। দেখো, অ্যালকেনের সাথে ওইক যুক্ত করতেছো, তার মানে কি এটা একটা ভাওয়েল। তাহলে এইখান থেকে এই ভাওয়েলটা কি হবে? বাদ পড়ে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? অ্যাল কান, এই যে ওইক হবে, ঠিক আছে? অ্যালকানোইক অ্যাসিড হবে শেষে, নামের শেষে আর কি অ্যাসিড। তারপর এদিক থেকে দেখো অ্যালকিন, সেম কথা, ই বাদ দাও, ওইক যুক্ত করো, তাহলে কি হবে? অ্যালকিন ওইক অ্যাসিড। একই জিনিস অ্যালকাইন, ই বাদ দাও, ওইক যুক্ত করো, তাহলে কি হবে? অ্যাল আইন ওইক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো এটার নাম কি? তাহলে কি হবে? এই অ্যাসিডটার নাম কি? অ্যাসিডের নাম হচ্ছে, তোমরা জানো, মিথানোইক অ্যাসিড। তাহলে মিথান ওইক অ্যাসিড। তার মানে দেখো এই যে মিথান কথাটা আসছে, মিথান, তারপরে যে ওইক, তারপর হচ্ছে অ্যাসিড, ঠিক আছে? তারপরে CH3 COOH, তাহলে এটার নাম কি হবে? ইথান ওইক অ্যাসিড। আমি তোমাদের নামকরণ বোঝার জন্য একটু ভাঙ্গায় ভাঙ্গায় লিখতেছি, বাট আসলে কিন্তু এটা ভাঙ্গায় লেখা যাবে না। ওকে, CH3 CH2 হোল টু COOH, এটার নাম কি? তো এরকম থাকলে তোমাদের আর ভাঙানোর দরকার নাই, তোমরা জাস্ট দেখে নিবা যে টোটাল কার্বন আছে কয়টা। দেখি তো এখানে সরল শিকল 1 2, এখানে দুইটা আছে আর দুই পাশে দুইটা আছে, 4টা। তার মানে কি হবে? বিউটান ওইক অ্যাসিড। তো নিয়ম লেখা রাখো যে একাধিক যদি ওইচ থাকে, একাধিক COOH থাকলে, একাধিক থাকলে কি হবে বলো? আগের মতোই না নিয়ম, অ্যালকেন ডাই অথবা কি ট্রাই ওইক অ্যাসিড, ঠিক আছে? তাহলে COOH CH2 COOH, এটার নাম তাহলে কি হবে বলো? 3 কার্বন আছে, তাহলে প্রোপেন ডাই ওইক অ্যাসিড। বুঝতে অসুবিধা আছে? না স্যার। এটার নাম কি হবে বলো? একদম সহজ, 3 ক্লোরো হবে। কারণ এদিক থেকে আমার অ্যাসিড অ্যালডিহাইড, এইটা একটা সুবিধা কি জানো, যে এদের কার্যকরীমূলক যেখান থেকে খাওক না কেন ওইখান থেকে এক কাউন্ট করতে হবে, 1 2 কাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটার নাম কি হবে? ক্লোরো আগে না মিথাইল আগে? ক্লোরো আগে, তাহলে 3 ক্লোরো, 3 ক্লোরো 2 মিথাইল, 3 ক্লোরো 2 মিথাইল, 4 কার্বন আছে না? তাহলে বিউটান ওইক অ্যাসিড। বুঝতে পারছো? আর এটাতে লিখে নাও, লেখা শেষ? CH3 CO CH2 CH2 COOH। তোমরা বলো তো এইখানে কার্যকরীমূলক কয়টা আসছে? 2টা আসছে, একটা হচ্ছে CO আর একটা হচ্ছে COOH। CO যখন প্রতিস্থাপক হিসেবে বসে তখন এটার নাম বলি আমরা অক্সো, আর আমরা তো জানি যে COOH এটার নামে শেষে ওইক বসবে। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 4 অক্সো
4 অক্সো, আমার কার্বন আছে কয়টা? 5টা। 4 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড, পেন্টানোয়িক অ্যাসিড। এটা কি বুঝছো তোমরা? কিন্তু 4। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা করো তোমরা এখন। ওটা কেন অক্সো ধরলাম? কারণ শক্তিক্রম অনুযায়ী আমার COOH অনেক উপরে, আর যেহেতু CO হচ্ছে এখন এখানে প্রতিস্থাপক, তাহলে সেই হিসেবে প্রতিস্থাপকের নাম আমরা CO কিটোনকে কখন অক্সো বলি? যখন সে প্রতিস্থাপক হিসেবে বসে। এটা কি হবে? এটা এটা দেখো, দুইটা প্রতিস্থাপক বসছে না, এখন দুইটা অক্সো বসছে। তাহলে এটা 1 2 3 4 5 6, তাহলে এটা কি হবে? 3 3 5, তাই না? জি স্যার 3 5 ডাইঅক্সো 3 5 ডাইঅক্সো হেক্সান। হেক্সানোয়িক অ্যাসিড, জি স্যার হেক্সানোয়িক অ্যাসিড। অ্যাসিড। হ্যাঁ ক সবচেয়ে বড়টা দিব এখন। স্যার যখন লেখেন তখন তো দেখাই যায় না, কিছুক্ষণ পরে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে তোমার হচ্ছে নেটে প্রবলেম, তো এর জন্য আজকে সমস্যা হচ্ছে। আমি ওই যে তাড়াতাড়ি লিখি, তোমার এখানে আবার একটু একটু দেরিতে বোঝা। এটার নাম কি হবে? তো তোমাদের একটু জ্ঞাতার্থে জানাই রাখি, যখন CO অক্সো বসলো, তখন CHO এটা যদি প্রিফিক্স হিসেবে বসে, তখন এটার নাম কিন্তু ফরমাইল হয়ে যায়। তোমাদের বইতে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? ফরমাইল, বই খুলে দেখবা যে কোনটা প্রিফিক্স হিসেবে কেমন নাম। ফরমাইল, ঠিক আছে? সো এটার নামকরণ করো। এটার নামকরণ করলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, ঠিক আছে? তাহলে এটা আমার শাখা, এটাও শাখা, এটাও শাখা। তাহলে বলো, শাখার মধ্যে একটা আসছে মিথাইল, একটা আসছে ইথাইল, আর একটা আসছে ফরমাইল। তাহলে আগে ইথাইল আসবে না? তাহলে 6 ইথাইল, তারপরে কি ফরমাইল, ABCDEF। তাহলে লেখো 4 ফরমাইল, তারপর কি আসছে 7 মিথাইল, ঠিক আছে? আর মূল কার্বনে, সরি মূল শিকলে কার্বন আছে 8টা, এর জন্য কি অক্টান, অক্টান 1 8 ডাই ওয়িক অ্যাসিড। বুঝতে পারছো? এটা একাধিক আছে, ডাই ওয়িক অ্যাসিড হবে, ঠিক আছে? স্যার এটা বাম পাশ থেকে নিলাম না কেন? হুম হুম হুম, হ্যাঁ তুমি এটা বাম পাশ থেকে নিতে পারবা আসলে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, এটা তুমি বাম পাশ থেকে নাও, গণনাটা ভুল হয়ে গেছে। স্যার অনেকক্ষণ থেকে কি শুরু হয়েছে? হ্যাঁ, স্যার শুরু থেকে কি রেকর্ড করছেন? আমি কি রেকর্ড করছি? স্যার যদি রেকর্ড না করে থাকেন তাহলে একটু ওই আগের পেজটা দেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেই। রেকর্ড করছে স্যার। তাহলে এটা এখন করো। তাহলে কি কি হবে বলো? চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও। এখন তোমরা লেখো, আমি আর না লিখলাম, ঠিক আছে? সেম জিনিসই হবে,
শুধু কি হবে, ওই যে সংখ্যাগুলোর নাম চেঞ্জ হবে খালি। ঠিক আছে, সংখ্যাগুলোর জাস্ট নাম চেঞ্জ হবে। নামকরণটা বলো। এই নামকরণ চেঞ্জ করছো, বলো বলো কি হবে এখন। ইথাইল কততে বসবে? 3 তে বসবে। তাহলে 3 ইথাইল। এখন ফরমাইল 5 কততে বসবে? 5 5 ফরমাইল। তারপরে 2 মিথাইল 2 মিথাইল 2 মিথাইল অক্টান 18 ডাইওয়িক অ্যাসিড। ঠিক আছে, স্যার আবার বলেন একটু। আগের নামটাই শুধুমাত্র ওই সংখ্যাগুলো চেঞ্জ হবে। ওকে, এখন এরপরে আরেকটা দেখো। CH3 CH2 CH2 CHO। আচ্ছা, আমি এর আগেটা লিখে দিই যেহেতু আমার এটা পিডিএফ দিতেই হবে। তাহলে এটা হবে 3 ইথাইল 5 ফরমাইল 2 মিথাইল অক্টেন 1। আপনি যেটা ফরমাইল বলছেন ওইটা হ্যাঁ, ওটা ওইটা অ্যালকানয়েল না স্যার? না, ওটা তোমার বইতে ফরমাইলই দেওয়া আছে। ফরমাইল ওটা কি অ্যালকানয়েল বললে সমস্যা হবে স্যার? অ্যালকানয়েল আমি নরমালি সব জায়গায় ফরমাইলই দেখছি, বুঝছো। স্যার মাহবুব হাসান লিঙ্কনের বই স্যার অ্যালকানয়েল লেখা। তোমরা সবাই কি মাহবুব হাসান লিঙ্কন স্যারের বই ফলো করো? ধরো আমি বক্সিগঞ্জে তো স্যার মাহবুব হাসান লিঙ্কনই। আমি দেখতেছি ইয়ার বইতে অ্যালডিহাইড স্যারের বইতে কোন স্যার এটা, সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে ফরমাইলি লেখা। কবির স্যারের বইতে দাঁড়াও দেখতেছি, কবির স্যারের বইতে কি লেখা। তোমরা হাজারি স্যারের বইটা কারো কাছে থাকলে একটু দেখো তো, হাজারি স্যারের বইতে কি ফরমাইল লেখা কিনা নাকি অ্যালকানয়েল লেখা। স্যারের বইতেও তোমার ফরমাইল লেখা আর কি, ফরমাইল অক্সো দুইটাই লেখা। তো এটা ফরমাইলই হবে, বুঝছো। আমি 2-3টা বই দেখছি, লিঙ্কন স্যারের বই দেখি নাই। তোমরা লিঙ্কন স্যারের বইয়ে দেওয়া থাকলেও তোমরা ফরমাইলটাই লিখো, ঠিক আছে। কারণ নর্মালি নামকরণের জন্য সবচেয়ে ভালো লিখছে সঞ্জিত কুমার গুহ স্যার। হ্যাঁ, আর তোমাদের হাজারি স্যারের বইতেও কিন্তু দেওয়া আছে, ফরমাইলি দেওয়া আছে। সো ফরমাইলটাই লিখো। এটা কি হবে, এটা এটা বলো। তোমরা কি কেউ এটা নামকরণ করতে পারবা? এই যে এটা, তুমি একটু পড়ো তো দেখি। এখানে একটা নিয়ম আছে, নিয়ম লিখে দিব, আগে তোমরা করো, না ভুল করলে শেখায় মজা নাই। এই নামকরণটা কি হবে দেখো তো, বলো তো কেউ দেখি। এই যে লাস্ট স্যার 2 ফরমাইল পেন্টানোইক অ্যাসিড। না 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 না, এটা এটা হবে না। শোনো, আমি তোমাদের কি বলছি, আমি তোমাদের বলছি না যে তুমি যখন প্রধান শিকল বিবেচনা করবা তখন চেষ্টা করবা ওই প্রধান শিকলের ভেতরে তোমার কার্যকরীমূলক গুলো যেন সবগুলাই পড়ে। তো এখানে কার্যকরীমূলক কি কি আছে? CHO আর COOH না, তাহলে এটাই হবে তোমার প্রধান শিকল। বুঝতে পারছো?
এটা যদি প্রধান শিকল হয় তাহলে এটা 1 নাম্বার হবে, 2 নাম্বার, 3 নাম্বার, কারণ সি ডাবল এইচ হচ্ছে আমার এখানে মেইন কার্যকরীমূলক। এখন এখন এটা তাহলে আমার এখন কি শাখা হয়ে যাবে না? এটা শাখা হয়ে যাবে না? কিন্তু কথা হয়েছে এইখানে এটাও শাখা আবার এটাও শাখা। এখন তো ভেজাল লেগে গেছে, তুমি কোনটাকে কাউন্ট করবা? দেখো, যদি 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 শিকলে যদি শিকলে সিএইচ অবস্থান করে, যদি শিকলে সিএইচ অবস্থান করে তবে অক্স লিখবো, তবে অক্স লিখবো, অক্স হবে। আর যদি এটা শাখায় 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 সিএইচ অবস্থান করে, যেমন এই যে আগের গুলাতে দেখো শাখার মধ্যে অবস্থান করতেছিল, ওটা কিন্তু প্রধান শিকলে অবস্থান করতেছিল না, তখন ফরমাইল লিখবা। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসছিল একবার, ঠিক আছে? সো তাহলে এখানে কি লিখবো? তাহলে এখানে অক্সো লিখবো। এটা কি শিকলের মধ্যে পড়ছে, তাহলে অক্সো। এর জন্য এই যে একটু আগে আমি কবির স্যারের বইতে ফরমাইলও দেখছি, অক্সো দেখছি, ঠিক আছে? তাহলে কখন অক্সো হবে? কিন্তু বইগুলোতে না নিয়ম ঠিক মতো এভাবে উল্লেখ করা নাই, মানে তোমার গুছায় গুছায় নিয়ম লেখা নাই এরকম। তো কথাগুলো শুনো ভালো মতো, তাহলেই হবে। আর এই যে টুকটাক যা লিখে দিতেছি তা লিখে নিও। তাহলে এখানে কি হবে বলতো? 3 অক্সো 2 প্রোপাইল হবে, এটা প্রোপাইল, কারণ ও আগে আসে তারপরে পি আসে, 2 প্রোপাইল। আর মূল কার্বন, মূল শিকলে 3টে কার্বন আছে, এর জন্য এটা হবে কি প্রোপান 1 ওইক অ্যাসিড। তুমি 1 ওইক অ্যাসিড না দিলেও চলতো, সরাসরি প্রোপান ওইক অ্যাসিড লিখলেও চলতো। এটা কি তোমরা বুঝতে পারছো এই নামকরণটা? তো 3 একটু অক্সো রিপিট কেন করেন। হইলো স্যার? এই যে লিখে দিছি, দেখো নিয়ম লেখা আছে তো, যদি শিকলে সিএইচও অবস্থান করে তাহলে সেটা অক্সো স্যার লিখবা। কিটোনের ক্ষেত্রে অব্জ হয়। জি স্যার, কিটোনের ক্ষেত্রে সে অক্সো শোনো হয়। শোনো শোনো, এই যে এটা এটা কি মূলক? এটা এটা একটা কার্বনিল মূলক, তাই না? এটা একটা কিটোন কার্বনিল মূলক স্যার। মূলক। না, এটা জি কিটোন স্যার, মূলক না, কার্বন। এটা একটা কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকের যদি একটা হাইড্রোজেন বসে তখন এটার বলো কি? অ্যালডিহাইড। কিটোন। অ্যালডিহাইড। আর হুম। উভয় পাশে যদি তোমার আর গ্রুপ বসে তখন এটার নাম বলো কিটোন। এখন কথা হয়েছে যে এটা যদি তোমার শাখা হিসেবে না পড়ে তাহলে তোমার মূল শিকলে যেভাবে আছে না জিনিসটা, দেখো তো মূল শিকলে কি তোমার এইভাবে আছে না জিনিসটা, তখন মূল শিকলে যদি এইভাবে থাকে জিনিসটা, তখন তুমি এটাকে তুমি এখন কি ধরবা বলো তো? সিও মূলকটাকে তখন তুমি কি ধরবা? ভাঙাইলে অক্সই ধরতে হবে। এর জন্য বলছি যে যখন তোমার মূল শিকলে থাকবে, যদি তোমার মূল শিকলে থাকে, এর জন্য দেখছো এই যে দেখো, যদি মূল শিকলে থাকে, এটা এইভাবে লেখো, যদি মূল শিকলে থাকে সিএইচও তখন সেটাকে অক্সো ধরবা, আর শাখা হিসাবে থাকলে ফরমাইল ধরবা। আর কিটো থাকলে তো আমরা সেটা বুঝতেই পারতাম সরাসরি, এরকম থাকলে তো কিটোন বুঝতেই পারতা, এরকম থাকলে তুমি কিটোন বুঝতেই পারতা না যে এটা এটা কিটোনই, তখন এটাকে ডিরেক্ট অক্সো ধরতে পারতা। বুঝছো? জি স্যার। হ্যাঁ, এই যে নিয়মটুকু একটু ভালো মতো আয়ত্ত করে রাখো, ওকে? আচ্ছা, এটা যদি বুঝতে পারো এরপরে আরো কিছু আমরা উদাহরণ টানি। তো আরেকটা উদাহরণ হচ্ছে CH3 CH2 CH OH COOH। এটা একদম সহজ। এখন তোমরা বলো, এই যে আগেরটা যদি বুঝতে পারো এটাও বুঝতে পারবা, কিন্তু এখন কথা হয়েছে এটা এইখানে মূল শিকল কোনটা হবে? মূল শিকল এখন এটা হবে না, মূল শিকল এখন এটা হবে। এটা কি তোমরা বুঝতে পারছো? জি কারণ আগের বার তো তোমার ওই সিএইচ এর ভিতরে কার্বন ছিল, এর জন্য তুমি উপরে কাউন্ট করছো, বাট ও এইচ এর ভিতরে তার কার্বন নাই। তাহলে সেই হিসাবে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে কি হবে? হাইড্রোক্সি 2 হাইড্রোক্সি বিউটান ওইক কি অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। বুঝছো? বুঝতে জি পারছো? স্যার।
ওকে, তাহলে এখন এটা লেখো CH3 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 CH2 CH NH2 COOH। এটা হোমওয়ার্ক নাও, এটা হোমওয়ার্ক। চচ, তারপরেরটা লেখো ওকে, এটাও হোমওয়ার্ক। এটাও হোমওয়ার্ক। এই লেখা না বোঝা গেলে বইলো। স্যার CH4 এর উপরে কি আবার মাইনাস দিছেন নাকি? ওই CH4 এর উপরে মাইনাস দিছি। স্যার পাশে কোনটায়? C2H4। C2H4 পাইলে গো, এটা C2H5। ও সরি স্যার, এজন্যই বলেছি। এটাও হোমওয়ার্ক। এটাও হোমওয়ার্ক। এটাও হোমওয়ার্ক। এই লেখা না বোঝা গেলে বইলো। আচ্ছা, এটা আমি করে দেই তোমাদের। দেখো আমাদের এটা এটা যদি, আচ্ছা এটা লেখা শেষ করো তারপরে লিখে দেই। এই লাস্টেরটা এই যে এটা আমি করে দিতেছি। এটা স্যার লেখা শেষ। দেখো, এটাকে আগে আমাকে ভাঙ্গায় লিখতে হবে। তাহলে এই যে ব্রোমিন ব্র্যাকেটে আছে, এর জন্য ব্রোমিন শাখা হিসেবে চলে গেল। তারপরে দেখো C2H5 ব্র্যাকেটে আছে, C2H5 শাখা হিসেবে চলে গেল। তারপরে CH2 CH ডাবল বন্ড CH, তারপরে CH2 COOH। তো সহজ বিষয়, কোন দিক থেকে গণনা করবা? এদিক থেকে 1 2
3 4 5 6 7 8 ঠিক আছে। এখন তোমরাই বলো আগে ব্রোমিন তারপরে ইথাইল, ঠিক আছে? তাহলে কি হবে, দিক থেকে লিখি একটু বাম পাশ থেকে, তাহলে কি হবে 7 ব্রোমো 6 ইথাইল, আর মূল শিকলে কার্বন আছে 8টা অক্ট। যেহেতু এটা ইন ওইক অ্যাসিড তাহলে এটা কি হবে অক্ট 3 ইন, এই যে নামটা দেখো কিন্তু ইন 1 ওইক অ্যাসিড। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এখন কিছু আমরা সাধারণ সাধারণ নামকরণ দেখবো অ্যাসিডের, এগুলো প্রায় প্রায় আসে। সাধারণকে কি বলা হয়? ট্রিভিয়াল বলা হয়, ট্রিভিয়াল। তো স্যার তার উপরেরটা কিভাবে করব, মানে ভাঙানোটা? হ্যাঁ, স্যার যেটা করালেন তার উপরেরটা, এই যে লাস্টেরটা, এটা লাস্টের উপরে। জি স্যার। এটা তো তোমার হোমওয়ার্ক দিছি, ভাঙাবা, ব্র্যাকেট থেকে সব দেওয়া আছে না। এই যে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড পিঁপড়াতে পাওয়া যায়, পিঁপড়া। তারপরে CH3 COOH, এটা হচ্ছে তোমার ভিনেগারে থাকে, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে থাকে বা টক দইয়ে থাকে, ভিনেগার। ভিনেগারে থাকে। তারপরে CH3 CH2 COOH, এটাকে বলা হয় প্রোপিওনিক অ্যাসিড। বানানটা দেখো, প্রোপিওনিক অ্যাসিড। এটা থাকে মূলত চর্বিতে থাকে। স্যার চর্বিতে, প্রোপায়নিক বলা যাবে না? না প্রোপিওনিক বলতে হবে, প্রোপায়োনিক বলা যাবে না। ঠিক আছে, তো এরকম আরো কয়েকটা লিখে দিচ্ছি আমি। CHOH COOH, এটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড, যেটা দুধে থাকে, ল্যাকটিক অ্যাসিড। কোথায় থাকে? দুধে থাকে। এমসিকিউতে আসে ল্যাকটিক অ্যাসিডের সংকেত, এই যে ল্যাকটিক অ্যাসিড। এটার যদি আইউপ্যাক নাম করো, এটার যদি আইউপ্যাক নাম করো তাহলে কি হবে জানো? আইউপ্যাক হলো 2 হাইড্রোক্সি প্রোপাওয়িক অ্যাসিড। এটা হচ্ছে আইউপ্যাক নাম হবে এটার, যেটাকে আমরা ল্যাকটিক অ্যাসিড বলতেছি। ঠিক আছে, 2 হাইড্রোক্সি প্রোপানয়িক অ্যাসিড। তারপরে পামিটিক অ্যাসিড, তোমাদের এগুলো দরকার আছে এমসিকিউ এর জন্য। CH2, এই দেখো এটা কিন্তু 14 লিখছি, টোটাল কার্বন সংখ্যা 16টা। তো এটা হচ্ছে তোমার পালমিটিক অ্যাসিড। পাল মানে পালমিটিক উচ্চারণ করার সময় পামিটিক বলবা, লেখার সময় পালমিটিক, TIC, পালমিটিক অ্যাসিড। যেটা কোথায় থাকে? পাম অয়েলে থাকে, পাম অয়েল, পাম অয়েল। ঠিক আছে। অক্সালিক অ্যাসিড, সবাই চিনো অক্সালিক অ্যাসিড, ছোট্টবেলা থেকে পড়ে আসতেছো। C+H বন্ড COOH, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড, যেটাকে তোমরা যে এইভাবে পড়ে আসছো H2C2O4। তো এই অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? অক্সালিক অ্যাসিড তোমার এই গুল্ম জাতীয় উদ্ভিদে থাকে, গুল্ম জাতীয় উদ্ভিদ মানে ঝোপঝাড় টাইপের উদ্ভিদ গুলা। ঠিক আছে। আর সর্বশেষ আরেকটা লিখে নাও, অলিক অ্যাসিড। হাই হাই, জায়গায় তো পাই না, এই নাকি লেখা যাইবো? লেখা যাইবো, এই যে CH3 CH2 7 CH ডাবল বন্ড CH, এই দেখা যাইতেছে এদিকে CH2 7 দেখা যাইতেছে জি তোমাদের? স্যার। এটা জি স্যার। এটা একটু লিখে নাও, এটার নাম হচ্ছে তোমার অলিক অ্যাসিড, অলেইক অ্যাসিড। ঠিক আছে।
এখানে আর লেখার জায়গা নাই তো। জলপাইয়ের জল পাই তেল, ঠিক আছে। ওই যে তোমরা অলিভ অয়েল যে করো শীতকালে, ওই অলিভ অয়েল জলপাইয়ের তেল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাসিড রিলেটেড কথাবার্তা। তো আজকে মনে হয় না অ্যাসিডের জাতকে আর যাইতে পারবো। তো তোমরা কি আরো ক্লাস করতে চাও? তাহলে আমি আগাবো, আর না হয়তো এই পর্যন্ত স্টপ থাকবে। এরপর আমাদের অ্যাসিডের জাতক, অ্যাসিডের বাচ্চা কাচ্চা গুলা পড়তে হবে। অ্যাসিডের বাচ্চা কাচ্চা আমাদের আর হাতে গোনা কয়েকটা টপিক আছে। এই যে অ্যাসিডের জাতক, থাইল, ইথার, অ্যামিড, শেষ। 1 2 3 4টা টপিকস আছে। তো তোমরা সবাই বাসায় বসে বসে এগুলা নোট করবা, নির্ভুল ভাবে নোট করবা। যা যা লিখে দিলাম নির্ভুল ভাবে নোট করে সুন্দর মতো রিভিশন দিবা। বলো এই পর্যন্ত কার কার সমস্যা? এই সাধারণ নামকরণ গুলা তোমার কিন্তু সবগুলো এমসিকিউতে আসবে, এগুলো এমসিকিউতে আসে, সেগুলা এত প্যারা খাওয়ার কিছু নাই। সেগুলো সৃজনশীল কাজে লাগবে কিনা আবার, হ্যাঁ সৃজনশীলে কাজে লাগবে। যে অক্সালিক অ্যাসিডটা কাজে লাগবে, ল্যাকটিক অ্যাসিডটা কাজে লাগবে। যেমন আমাদের যে এরপরে আমরা সমানতা পড়বো, সমানতা পড়তে যাই এগুলো একটু তোমার কাজে লাগতে পারে, ঠিক আছে। বলো কারো কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার। তাহলে আমরা ফার্স্টে কি কি করলাম? ফার্স্টে আমরা আজকে কিটোন পড়ছি। কিটোনের সেক্ষেত্রে একই ধরনের সিস্টেম, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইড, জাস্ট তাদের নামের শেষে ওন বসবে। আর ভাঙানোটা আমরা শিখছি, প্রত্যেকটার কাছ থেকে কি চলে যাবে, ই ই চলে যাবে। তাহলে অ্যালকেন থেকে যদি চলে যায় অ্যালকান, অ্যালকিন থেকে চলে গেলে অ্যালকিন, ইন বানানটা ই এন, আর আইনের ক্ষেত্রে ওয়াই এন, ঠিক আছে। তো আমরা উদাহরণগুলো খেয়াল করছি। এরপর আমাদের কিছু উদাহরণের মধ্যে আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যে আমাদের আহ মূল যে কার্যকরী মূলকটা আছে সেটাকে আমাকে প্রাধান্য দিতে হবে আগে, তারপরে আমরা শাখাকে প্রাধান্য দিব, ঠিক আছে। যেমন এই যে এখানের এই নিয়মগুলো যতগুলাই দেখছি সব ক্ষেত্রে কিন্তু আমি দেখো মূল কার্যকরী মূলককে আগে প্রাধান্য দিছি, তারপরে আমি শাখাটাকে প্রাধান্য দিছি, ঠিক আছে। তারপরে এক বা একাধিক যদি সিও মূলক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডাই বা ট্রাই, এটা আগের নিয়মগুলোর ক্ষেত্রেও একই প্রযোজ্য ছিল, যে একাধিক কার্যকরী মূলক থাকলে সেক্ষেত্রে ডাই বা ট্রাই কথা বা টেট্রা কথাটা ইউজ করতাম, ঠিক আছে। একই সিস্টেম, যে আমাদের মূল কার্যকরীমূলককে প্রাধান্য দিয়ে নাম্বারিংটা করতে হয়, ঠিক আছে। আর যেগুলো আমাদের হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো লিখবা ঠিক মতো। আর কখন আমাদের অক্সো লিখতে হয়, কখন আমাদের ফরমাইল লিখতে হয়, এটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, তারপর আমরা অর্গানিক অ্যাসিডটাও আমরা নরমালি আগের নিয়মেই পড়বে, ওই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন নামের শেষে ওই কথাটা বসবে। সেম সিস্টেম, সব জায়গা থেকে ই বাদ যাবে কেন? কারণ একটা ভাওয়েল ওই পাশে আরেকটা ভাওয়েল, দুইটা ভাওয়েল থাকলে আগের ভাওয়েলটা বাদ যায়, ঠিক আছে। আর যদি সিএইচও নিয়ে ভেজালে পড়ো আর কি, তখন একটা জিনিস চিন্তা করে দেখবা, যে তুমি যে সিএইচওটা কাউন্টিং করতেছো, যেমন এই যে এই উদাহরণটার জন্য তোমরা যদি খেয়াল করো, যে এই উদাহরণটার জন্য দেখো, যে যদি তোমার মূল শিকলে সিএইচও অবস্থান করে তখন সেটাকে বলবা কি, অক্সো। যদি সেটা মূল শিকলে অবস্থান করে তখন সেটাকে বলবো অক্সো, ঠিক আছে। আর সেটা যদি শাখায় অবস্থান করে, শাখা হিসেবে যদি অবস্থান করে তখন এটার নাম হয়ে যাবে কি, তখন এটার নাম হয়ে যাবে ফরমাইল, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো, ওকে। তারপরে আর কি করছি আমরা? তারপর সর্বশেষে আমরা কিছু ট্রিভিয়াল পদ্ধতি দেখছি। ট্রিভিয়াল পদ্ধতিতে নামকরণ গুলা মুখস্থ, ঠাডা মুখস্থ, কিন্তু স্ট্রাকচার ওয়াইজ মুখস্থ, ঠিক আছে। যে কোনটা ফর্মিক অ্যাসিড, তারপরে ফর্মিক অ্যাসিডের উৎস কি, কোনটা অ্যাসিটিক অ্যাসিড এর উৎস কি, চর্বির অ্যাসিড কোনটা, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে তোমার দুধে কোন অ্যাসিড থাকে, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে আইউপ্যাক নেমটা লিখে দিছি, 2 হাইড্রোক্সি বিউটানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো এগুলো একটু বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। যদি তুমি না পড়ো জৈব যৌগ, তাহলে তুমি কখনোই শেষ করতে পারবা না, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে, করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, ধন্যবাদ সবাইকে।